হ্যালো, হাই, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে ছিল সোমবার সকাল, এখন বাজে ওই 8:30টার মতো। বাবুর শরীরটা একদমই ভালো নেই, জ্বর এসেছে, কালকে রাত থেকে জ্বর জ্বর বলছে। শরীরটাও দেখি ভীষণ গরম হয়ে আছে। আর আমার না ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, আর বাসি কাজগুলো করে তাড়াহুড়ো করে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে চটপট করে আগুনটা ধরিয়ে আমি এই যে গোলা রুটি আর লাল চা করছিলাম। আর ওকে ডাকছিলাম যে বাবু আয়, তাড়াতাড়ি খেয়ে নে, গরম গরম হলে খেতে পারবি, ভালো লাগবে। আর এই গোলা রুটিগুলো দেখা এত সুন্দর হয়েছে আজকে। আর এটার মধ্যে কিন্তু আজকে একটু ময়দা মিশিয়ে বানিয়েছি, যেহেতু আটা ছিল না, আটা অল্প একটু ছিল, আর অল্প একটু ময়দা দিয়ে দুটা মিক্স করে তারপরে এই গোলা রুটিগুলো বানিয়েছি। আর খেতে কিন্তু খুব ভালো লাগছে, কারণ অনেক দিন ধরো 2-3 মাস পরে আজকে খেয়েছি। সবসময় তো ভাতই খাওয়া হয় 2-3 বেলা। আমাদের বাড়িতে সেরকম চা খাওয়া হয় না, মানে আমারই ভালো লাগে না চা খেতে। তো আজকে কি জানি ইচ্ছে হলো চা আর গোলা রুটি খাবো, সেই জন্য বানিয়ে নিয়েছি। তো বাবু বেশি খায়নি, একটা গোলা রুটি খেয়েছে আর 1 কাপ চা খেয়ে চলে গেছে। আমি বললাম কোথাও যাস না, তোর তো শরীরটা বেশি ভালো নেই। আমাকে বললো মা আমি যাবো না কোথাও, ঠাকুমার বাড়িতে যাচ্ছি। তো ওইখানে গেলে ঘরের ভেতরেই থাকবে, আর রোদে গেলে তো আরও শরীরটা খারাপ করবে, সেই জন্য বলছিলাম। জানো তো একদিন এই গোলা রুটি বানাতে গিয়ে না আমার হাতে কত ছাকাই খেয়েছে, রুটি বানাতে পারতাম না। তারপরে এই গোলা রুটিও বানাতে পারতাম না, হাতে অনেক ছাকা লাগতো, কড়াই গরম হয়ে লেগে যেত, আর মানে পুড়ে যেত আর কি। এখনও হাতে দাগ আছে। সেই সব কথা পুরনো, মানে অতীত ভুলেই যাচ্ছে আস্তে আস্তে। তবে যখন বানাতে বসেছি তখন কিন্তু মনে পড়ছে যে আজকে কত সুন্দর গোলা রুটিগুলো উঠে যাচ্ছে, কিন্তু এই কাজটাই আগে পারতাম না। আর এটা ধরো অভ্যাস, না বানালে তো আর শিখবো না, সেই জন্য আস্তে আস্তে এখন ভালোই বানাতে পারি। তবে অতটাও ভালো বানাতে পারি না, কিন্তু বানাতে পারি। খাওয়া মানে কাউকে বানিয়ে খাওয়াতে পারবো, পেট ভরিয়ে নিতে পারবো, কাউকে দিয়ে পেট ভরিয়ে নিতে পারবো খাইয়ে আমি বানিয়ে। তো এই আর কি। তো দেখো আমি খেতে বসে গেছি, আমার খাওয়া কমপ্লিটের দিকে আরও একটা রয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ, মানে ভাতের হাঁড়িটা গামলার মধ্যে জল দিয়ে বসে রয়েছে, গুঁড়া পিঁপড়া ভিতরে ঢুকে একদম মানে যা ইচ্ছে তা হয়ে যায়, খেতে এসে ভীষণ রাগ উঠে যায়। তার জন্য এরকম করে রেখেছি। তোমাদের যদি খাওয়া দাওয়া হয়ে না থাকে তোমরাও খেয়ে নাও, এখন অনেকটাই বেলা হয়ে গেছে। তো আজকে যেহেতু সোমবার, আমি মানে সকাল থেকে কাজ টাজ কিছুই নেই, ব্যাগ বানানো। তো দেখতে পাচ্ছিলে কি খাওয়া দাওয়া করলাম। তারপরে পুজো দিব, ফুল নিয়ে আসলাম। আর মানে জবা ফুল, লাল ফুল ওই কয়টাই এনেছি। লাল ফুল তো ছিল না, ওই যে জবা ফুলগুলো হয় সেরকম ওই জবা ফুল নিয়ে এসেছি। আর এনেছি এই যে আমাদের গাছের এই কলকি ফুল বলে, এটাকে কি বলে জানি না, সবাই বলে যে হলুদ কলকি ফুল, তো আমিও সেই একই নাম দিয়ে দিয়েছি। তোমাদের যদি জানা থাকে ফুলের নাম তো কমেন্ট করে অবশ্যই জানাবে, আর আমিও জানতেও চাই। ফুল গাছটার মধ্যে কিন্তু প্রতিদিন অনেকগুলো করে ফুল ফোটে, আর কড়ি এসে ভর্তি হয়ে থাকে, খুব সুন্দর লাগে দেখতে। তো ফুলটা তুলে কিছু জামা কাপড় ধোয়ার ছিল, তো ওই জামা কাপড়গুলো কেচে দিয়ে রোদে শুকাতে দিয়েছি। আর রোদ নেই তেমন, কিন্তু গরমটা প্রচুর আছে, ভীষণ গরম লাগছে। আর আমি এখানে তো বাতাসা নিয়ে আসলাম একটু দোকান থেকে, দোকান যেহেতু খোলাই আছে, এখন বাজে ওই 11:30টার মতো। তো ওই কাজগুলো করতে করতে দেখি অনেকটাই বেলা হয়ে গেছে। আর আমি এই ঘরটা আগে ভালো করে মুছে রেখেছি, মানে চান টান করে তারপরে মুছেছি, মুছে টেজে তারপরে পুজো দিতে বসে গেলাম। এই যে দেখতে পাচ্ছ আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিটের দিকে। তো ওই যে জল, তুলসী পাতা, আর এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমি আসনটাকে। আমার যেহেতু মানে ভালো আসন নেই, আমি এখানে পুজো দিই, এতেই ভগবান মানে সন্তুষ্ট হবে হয়তো, জানি না, আমার মন বলে তাই। তো আমার যেরকম অবস্থা আমি সেইভাবেই ব্যবস্থা করে রেখেছি। তো ভগবানের কাছে প্রার্থনা করব একদিন যত সুন্দর একটা ঠাকুর ঘর বানিয়ে আসন সুন্দর করে পেতে আমি যেন পুজো দিতে পারি প্রতিদিন, সেই। তো ভগবানকে আমি প্রণাম করে নিচ্ছি, তোমরাও সবাই প্রণাম করে নাও। ভালো থেকো, সুস্থ থেকো। তো তোমাদেরও দিন ভালো কাটুক, আমি চাই আমার জীবনও সুন্দর একটা ঠাকুর ঘর হোক। তো দেখো আমার প্রায়, আমি এখন ভগবানকে প্রণাম করে নিচ্ছি। তো মনের ইচ্ছেগুলো জানাই, তো আমার জন্য যেটা বেস্ট হবে সেটাই দেবে। টাটা সব।